কথা বলেন না কেন? এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান, 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন? আমার দিকে তাকান, বিশেষ করে যুবক বন্ধু, তোমাদেরকে বলবো মনটা দিয়ে শোনো, কয়জন নবী? 8 জন নবী। আমি নামগুলো বলি, তোমরা মুখস্থ করবে। এগুলো কিন্তু মিডিয়াতে রেকর্ড হচ্ছে এবং লাইভ চলতেছে। আমি তোমাদেরকে বলি 8 জন নবী। একজন হলো আদম সফিউল্লাহ, আদম has been forgiven by Allah. আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, নূহ was saved by Allah. আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম is the friend of Allah. আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, ইসমাঈল is to sacrifice to Allah. আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, David is the viceroy of Allah. আরেকজন হলো মুসা কালিমুল্লাহ, Moses spoke to Allah. আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, Jesus is the spirit of Allah. আরেকজন হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন নবীর নাম পাইলেন? কতজন? বন্ধুরা আমার, 8 জন নবীর মধ্যে একজন নবী হলেন মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর জিগায়, আল্লাহ আপনি যদি খুশি হন তাহলে কি করেন? আল্লাহ কয় জানতে চাও? কয় আমি যখন খুশি হই তখন পৃথিবীতে বৃষ্টি দেই। আল্লাহ গো, আপনি আর যদি খুশি হন তাহলে কি করেন গো? আল্লাহ কয় আমি যদি আর খুশি হই রে মুসা, বাবা আমার কোলে তুলে দেই কন্যা সন্তান। ওগো আল্লাহ, আপনি আর যদি খুশি হন কি করেন গো? আল্লাহ কয় আমি যদি খুশি হই কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। আমরা এত কৃতজ্ঞ নবীর উম্মত, আমরা 3টা আমাদের জন্য নিয়ামত, আর এই 3টাতে আমরা বিরক্ত। কথা কয় না? মেহমান আলী তো পেট কামড় দিবে। আরে বেটে আর লইব ব্যাগ লই তো 1.5 কিলোমিটার আগে বাজারে যাইব, কি লই করতে? আর কন্যা সন্তান হইলে তো আল্লাহর গজব নামছে, আল্লাহ দুনিয়া কিচ্ছু দেওয়া তো। কথা কন না কেন? 1 ডজন হোলা হইলো জান্নাতের টিকেট নাই। আল্লাহ রাসূল কইছে 2টা কন্যা সন্তান যার, আমি নবী বললাম তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। যিনি হাদিসের রাবী, এই মুহূর্তে আমার নামটা মনে নাই, হাদিসের রাবী যিনি বর্ণনাকারী, তিনি বলেছেন আমি আমার নবীকে একটা কন্যার কথা জিজ্ঞেস করিনি, যদি করতাম তাহলে নবী মনে হয় বলতেন একটা কন্যার পিতামাতাও একটা জান্নাতের মালিক। বলে হুজুর এখানে আসলেন কেন? আর বৃষ্টি ছাড়া পৃথিবী বাঁচানো সম্ভব না, পানি ছাড়া বাঁচবেন আপনি, কথা বলেন না কেন? এখানে আসার কারণ হলো মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। কি করেছে? আল্লাহর ওলিদের পাওয়ার আমি আপনাদেরকে বলাই। মুসা কালিমুল্লাহর কাছে আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহর মানুষের কলিজা খেতে মনে চাই, আমার এই কলিজার ব্যবস্থা করে দাও। মুসা এবার কি করলেন? হাতের মধ্যে একটা ছুরি লইয়া গোটা দুনিয়া খুঁজল রে, কেউ তো মুসারে কলিজা দেয় না। ঘুরতে 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 বন্ধু দেখলেন শুরুতে পাগলের কথা বলেছিলাম, মনে আছে? আমাদের মধ্যে অনেক পাগল আছে, আমরা তাকে আল্লাহর ওলি আল্লাহর প্রিয় মানতে চাই না, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে ওই পাগলটা আল্লাহর এত প্রিয় হয়ে আছে রে, বন্ধু এত প্রিয় হয়ে আছে, ওই পাগল কইতে দেরি আল্লাহ ডাকতে শুনতে দেরি করে না। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি এবং নবীদেরটা হচ্ছে মুজিজা, আল্লাহর ওলিদেরটা হচ্ছে কারামত। কি হুজুর ঠিক নেই? আল্লাহর ওলিদের কারামত আছে না? আপনারা সবাই জানেন শাহজালাল মুজাদ্দিদ আমাদের যুদ্ধের সময় জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইছে। আপনি আমি জায়নামাজ তো দূরের কথা, চলারেও নিরাপদ না। কথা কন না কেন? আরে ভাই দেখছি ট্রলার ডুবি কোন দেশে যে চলে গেছে, গবেষকরাই খবরে পায় না। কথা কন না কেন? এই মুখে আবার আল্লাহর ওলিদের বিরোধিতা করি। কথা কন না? আছে না এই সমস্যাটা আমাদের মাঝে? অবশ্যই আছে। আমি কি বলি শোনেন, কেমনে মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তথ্যটা জানাবে, এটাই হলো মূল। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, দুজনে পাওয়ার দুই রকম। কেমনে? এক মহিলার কোনো বাচ্চা কাচ্চা হয় না মুসা নবীর আমলে,
তো বাচ্চা কাচ্চা হয় না। মুসা নবীর কাছে মহিলা এসে কয়, নবী গো আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আমার কোন বাজেট টাজেট আছে না, আপনি যদি একটু জানাইতেন। এবার মুসা নবী আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ গো একজন মহিলা আমার কাছে জানতে চেয়েছে, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না, তার কোনো বাজেট আছে বাচ্চা হইবনি। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলে দিলেন, মুসা তুমি জানিয়ে দাও ওই মহিলার জন্য কোনো বরাদ্দ নাই। মহিলা তো আতঙ্কিত হয়ে গেছে, বরাদ্দ নাই কয় না। মহিলা কি করবে? আল্লাহ কইছে, আল্লাহ নবী মুসাই কইছে বরাদ্দ নাই, আর কি কোনো কথা আছে? মুসা নবী বলে চলে গেল। মহিলার মনটা খারাপ। হঠাৎ করে একটা পাগল আইছে, পাগলের নাম হলো জুম্মন পাগলা। ওই জুম্মন পাগলা মহিলার বাড়ির আঙ্গিনা দিয়ে হাইটা যায় আর বলতেছে, এক রুটি এক লাড়কা। আরে সুবহানাল্লাহ, মজা লাগতো কি? ওই এক রুটি এক লাড়কা মহিলা কয় পাগলা আইছে বাড়ি তারা, আবার কয় এক রুটি এক লাড়কা। আল্লাহ যায় করো, দেখি চেষ্টা করে কি হয়। মহিলা যখন ওই পাগলা যখন বলল এক রুটি এক লাড়কা, মহিলা দিলেন ওই পাগলকে একটা রুটি। মহিলা যখন পাগলকে একটা রুটি দিলেন, একটা রুটি গ্রহণ করে বলতেছে এক রুটি এক লাড়কা। তার মানে আঙ্গুল তো তোলেনি, ইশারা মালিককে দিয়েছে, মালিক তো তার ডাক শুনতেই বসে আছে। এক রুটি এক লাড়কা। মহিলা এক রুটি খাওয়াই দিল, আবার কয় দুই রুটি দুই লাড়কা। দুই রুটি খাওয়াই দিল, দুই রুটি দুই লাড়কা। তিন রুটি তিন লাড়কা। তিন রুটি খাওয়াই দিল, তিন লাড়কা। বন্ধু মুসা নবীর সাথে আর মহিলার দেখা নাই। এবার তিনি ধীরে ধীরে দেখতে পাইলেন, ধীরে ধীরে দেখতে পাইলেন ওই মহিলা সিস্টেম মতো একটা একটা করে তিনটাই হয়েছে পুত্র সন্তান। সুবহানাল্লাহ। এবার কি করলো? এবার মহিলা তো পাগল হয়ে গেছে, কই ওইলে মুসাই মিছা কথা কইছে না, মুসা আল্লাহ কইছে। আসলে তো হেসা কথা বল না কেন? আসলে কথা হেসা নি। মহিলা তো সাধারণ মানুষ, তার চিন্তা করতেই পারে, ঠিক কিনা বলে? আসলে মুসা মিছা কইনি, আমার আল্লাহ তো বলেনি। কই মুসারে দৌড় মুআজ্জা। মুসা নবীকে বললেন, নবী গো আমি কেমনে মিছা কথা কইলে? সুবহানাল্লাহ বলেন। কই গো তুমি কি বলো গো, আমি কেন মিথ্যে কথা বলবো তোমার সাথে? আপনি যদি মিথ্যা না বলেন নাই দেখি আপনার আল্লাহ মিথ্যা কথা কইছে। কই কি বলেন এগুলো? কই আপনি বলেছেন আল্লাহ বলেছে আমার কোনো বরাদ্দ নেই। ওই ডাক দিলেন তিনটা সন্তানকে আইলো সামনে, এইগুলো আমার পেটের সন্তান। আপনি যখন বলেছেন আমার কোনো বাজেট নাই, একদিন এক পাগলা আসলো, পাগলা এসে কই এক রুটি এক লাড়কা, দুই রুটি দুই লাড়কা, তিন রুটি তিন লাড়কা দিলাম পাগলাকে। বাজেট করে দিবেন আল্লাহকে, কি করে তিনটা পুত্র সন্তান পাইলাম। মুসা রে আসলে তো হেসা। মুসা নবীর মাথা গেছে ঘুরে, এটা কেমন করে সম্ভব? মুসা চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ আল্লাহ গো তুমি বলেছিলে ওই মহিলার কোনো বাজেট নাই। এখন আমি নিজের চোখে দেখে এসেছি ওই মহিলার একটা নয় দুইটা নয় তিনটা পুত্র সন্তান। এটা কেমন করে হইল? আল্লাহ মুসা নবীরে ডাক দিয়া কয়, মুসা উত্তর কিন্তু আল্লাহ দেয় না। আল্লাহ কি করে না? আল্লাহ উত্তর দেয় না। উত্তরটা কেমন করে দিচ্ছে দেখেন, আল্লাহ নবীর পাওয়ার বুঝাচ্ছি। এবার মুসা নবী আল্লাহ ওই মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে আমার মানুষের কলিজা খাইতে ইচ্ছা করছে, তুই যদি কলিজা এনে দিতা। আল্লাহ 6 দিনে ফিসিত্তাতি আয়াম পুরো দুনিয়া শেষ করলো, 6 দিনে সৃষ্টি করে। আল্লাহর কাছে মানুষের কলিজা ব্যাপার? কথা বলেন না। আপনারা যে কথা না বললে তো আমি বুঝবো আমার কি আপনারা পছন্দই করেন না। আচ্ছা আমার পছন্দ হয়েছে না? আপনাদের ওয়াজে অনেক বেশি মনোযোগ, অনেক বেশি মনোযোগ। আলহামদুলিল্লাহ, ইউ আর ভেরি সাকসেসফুল। আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ কইছে, মুসা রে মানুষের কলিজা খাইতে মন চায়। এবার মুসা নবী ছুরি একটা লইয়া সারা দুনিয়া ঘুরলো, সারা দিন ঘুরলো। ঘুরতে 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 দিন পার হয়ে গেল। হঠাৎ করে দেখলো গাছের নিচে পাগল বসে আছে। কি বসে আছে? পাগল বসে আছে। মুসা ডাক দিয়া কয়, ওই পাগল ডাক দিয়া কয়, আল্লাহ নবী মুসা আপনি এদিকে আসেন। আইছে। ওই কি ব্যাপার আপনাকে বিচলিত দেখা যায় কেন? কয় সারা দুনিয়া ঘুরলাম, সমাধান হলো না। তোমার কাছে বললে কি লাভ হলো? একটু বললা দেখো না। মুসা তোমার কি হয়েছে
আমাকে একটু বলো রে। আবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ দয়া করে করে পাগল একটু শোনাই। আবার পাগলকে বললেন পাগলা রে সারাটা দিন আমি ঘুরলাম, সমাধান তো হলো না। মূসাকে আবার ডাক দিয়ে বললেন মূসা তুমি কি সমাধান চাচ্ছ আমি বুঝতে পারছি। এবার কি করলেন ওই পাগল নিজের জুব্বার পকেট থেকে একটা ছুরি বের করিয়া নিজের ভিতর থেকে বন্ধু কলিজা ছিঁড়ে বের করে দিল। কলিজা ছিঁড়ে মূসার হাতে দিলেন, শরীরের বিভিন্ন জায়গা থেকে গোশত কেটে কেটে মূসার কাছে দিল। মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলতেছে মূসা রে আল্লাহ যদি আরেকবার তোমাকে মানুষের গোশত খাইতে কয় তুমি কষ্ট করে আরেকবার আশা রাখবে না, একবারে আমি সব জায়গা থেকে গোশত দিয়ে দিলাম, তুমি গোশত নিয়ে চলে যাই আল্লাহর কাছে চলে যাও। আল্লাহর কাছে মূসা নবী যাইতে দেরি রে ও বন্ধু, ওই লাকসাম বড়ুইমুড়ি গ্রামের আমার ভাই বাবারা মা বোনদেরকে বলছি যাদের ঈমান আছে তোমাদের ঈমান মজবুত হবে। আল্লাহর কাছে যাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর একটা ডাক দিয়ে বলল মূসা রে তোমাকে কি আমি এমন একটা কলিজা দিয়া বানাইছিলাম না, তুমি সারাটা দিন ঘুরেছো একটু কলিজা ব্যবস্থা করতে পারো না। আমার ওই পাগল গাছের নিচে বসে আছে তোমার মনের ভাষণা বুঝতে পেরেছি, ডাক দিয়ে বলছি মূসা তুমি আমার কাছে আসো সমাধান হবে। তার শরীরের গোশত কেটে দিল, কলিজা কেটে দিল, বিভিন্ন জায়গায় গোশত কেটে দিল রে মূসা। ওই যে বলেছ আমি তোমাকে না করেছিলাম রে, এইটা আমার এমন একটা পাগল, এই পাগল যখন আমার কাছে চিঠি লিখে আমি তার চিঠির উত্তর না দিয়ে পারি না। আমার পাগল ওই মহিলার জন্য আমার কাছে চিঠি লিখেছে 3টা পুত্র সন্তান দিতে হবে রে, আমি খোদার ফিরাইতে পারলাম না, সঙ্গে সঙ্গে তার জন্য বরাদ্দ দিলাম 3টা ছেলে। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি একটা তথ্য দিব, এই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একটু উত্তর দিকে আপনার এটা কি জানি বলে একদারপুর, এটাকে খাতায় কলমে লিখে এতবার ফুল, এমনি সবাই জানে প্রচলিত একদারপুর নাম। ওইখানে একজন ফকির আছে, ওনার বাড়ি কই ঘর কই কেউ জানতো না, তিনি এখানে এসে আশ্রয় নিয়েছিলেন এক সময় বহু বছর আগে। ওনাকে সবাই আতশালী শাহ ফকির নামে জানে। আমি ওনার উরুসে গেছিলাম একবার, আমাকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিয়েছিল আজ থেকে 4-5 বছর আগে। আমি গিয়েছিলাম, এক আজব কাণ্ড আমি দেখেছি। বলে হুজুর কি কাণ্ড দেখেছেন? যাইয়া দেখলাম ওখানে মাহফিল কমিটির কোনো তাবারুক করা লাগে না, সব তাবারুক এলাকার প্রত্যেকটা লোক ফজরের পরে রান্না করে করে আপনার দেখ সারি সারি সবারটা সবাই দেয়, সবারটা সবাই খায়। সুবহানাল্লাহ বলে। উনি এমন একজন ফকির ছিলেন, এই ওনার এলাকায় তৎকালীন সময়ে এক ফকির মানে গরিব আর কি একটা গাভীর দুধ দুহাইয়া সংসার চালাতো। কি করতো? সংসার চালাতো। তো শাবানের চাঁদ চলে গেল, রমজানের চাঁদ উঠবে, রাত্রিতে গাভীটা দুধ দেওয়া বন্ধ করে দিল, দোহন করতে গেছে পায়ে লাথি দেয়। পায়ে কি করে? দুধ দোহন করতে দেয় নাই। মাসটা রমজান মাস। কি মাস? রমজান মাস। এখন ওই যে আতশালী ফকির, ফকিরের কাছে মহিলা মেয়ে কান্দা কান্দা করে বাবা আমি তো এতদিন দুধ খাইছি, সামনে রোজার মাস, আমি গরিব মানুষ, আমার গাভীটা তো লাফালাফি করে দুধ দেয় না। তখন আমি ওখানকার আপনাদের মতো সিনিয়র মুরব্বীদের কাছ থেকে শুনছি, সবাই অবাক করার চারামত দেখে ওই আতশালী ফকির কি করলেন, ওখানে গিয়ে গাভীটাকে বলে একটা পোঁছা দিছে। পোঁছা দিয়ে কয় কি গো এই এত মাস দিছো, আর একটা মাস দিলে কি নেব, একটা মাস দাও। সুবহানাল্লাহ বলেন না। সত্যি সত্যি বলছি, আমি বানিয়ে বলছি, এই পবিত্র জায়গায় বসে আল্লাহর ওলির দরবারে বসে আমি অসংখ্য মানুষের কাছ থেকে শুনেছি। ঠিক যখনই এই ফকিরের বরকতময় হাতটা লেগেছে তখনই গাভীটা শান্ত হয়ে গেল। ঠিক শাওয়ালের চাঁদ উঠতে দেরি সঙ্গে সঙ্গে গাভী দুধ বন্ধ করে দিয়েছে। পুরো 1 মাস এই গাভী থেকে দুধ দহন করেছে, এগুলো আল্লাহর ওলির কারামত। এজন্য বলছি আল্লাহর দরবারে গেলে যদি সম্মান করতে না পারেন অন্তত বেয়াদবি বলে। হুজুর কেন? আল্লাহর ওলিদের হাত হলো আল্লাহর হাত, আল্লাহর ওলিদের পা হলো আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের চোখ হলো আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের দৃষ্টি হলো আল্লাহর কুদরতি দৃষ্টি। এগুলো কিন্তু আপনার আমার বানানো কথা না, এগুলো হাদিস শরীফ থেকে কালেক্ট করা।